দেখতে পাচ্ছ আকাশে পুরো মেঘ হয়ে আছে। সকাল সকাল সবাইকে শুভ সকাল। যেগুলো হরিদ্বারের সমস্ত আপডেট তোমরা অলরেডি দেখে নিয়েছো, কতটা হাইট হতে চলেছে এবং কিভাবে কি সেটআপ লাগবে। তো যে যে বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো কথা হয়নি বা যে যে বিষয়গুলো তোমাদের সব থেকে বড় প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আগের বছরের মতো এবছর মুখোমুখি কম্পিটিশন হবে কি হবে না। তো পাওয়ার মিউজিকের আসতে চলেছে খতরনাক সেটআপ। তো জানো যে কয়েকদিনের মধ্যেই যে পুরো তোমার গোডাউনে ভিডিও করা পুরো নিষেধ হয়ে গেছে। গোডাউনে ভিডিও কাউকে করতে দিচ্ছে না। এটা সব থেকে ভালো ঠিক করেছে বা এটা সব থেকে বড় ডিসিশন নিয়েছে, খুব ভালো ডিসিশন। তার কারণটা হচ্ছে যে ধামাকাদার সেটআপটা তোমরা দেখতে চলেছে তোমরা ধারণা করতে পারবে না। মানে একদম সমস্ত কিছু চেঞ্জ করে নিউ গেটআপে নিউভাবে একদম নতুনভাবে আসতে চলেছে। যে তোমার এতদিন যে পাওয়ারের এই সেটআপ হরিদ্বার সেটআপ টেস্টিং হচ্ছে, হরিদ্বার সেটআপের আজকে নিউ লুক, আজকে এখানে টেস্টিং হচ্ছে, এগুলো একদমই সমস্ত কিছু ভুল। একদম নতুনভাবে আসতে চলেছে, যেটার প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। এই কদিনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে যাবে। তো এটার সারপ্রাইজ তোমরা পাবে একদম হরিদ্বার ফিল্ডে গিয়ে যে কী লেভেলে দাঁড়াতে চলেছে সেটআপটা। অনেকে বলছে 10-9, অনেকে বলছে 4-4, অনেকে বলছে 2। সবার মধ্যে একটা কনফিউশন আছে কি সেটআপ অ্যাকচুয়ালি দাঁড় করাবে। এটাই সবথেকে সবার মধ্যে বড় প্রশ্ন, যে হরিদ্বারে কি সেটআপ পাওয়ার সবার মধ্যে রাখবে। সেই তুরপে তাসের মতো কি সেটআপ ফেলতে চলেছে হরিদ্বার ফিল্ডে। তো এটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে এবং একদম নতুন কিছু, নতুন জলওয়া, নতুন রূপে, যেটা তোমরা আগে দেখোনি, এটুকু কনফার্ম। যেটা কোয়ালিটির দিক থেকে হোক, বেসের দিক থেকে হোক, লুকের দিক থেকে হোক, এমন কিছু দেখতে চলেছো একদম পুরো হাঁ হয়ে যাবে যেটা দেখে। তো অনেকে উড়িষ্যার সেটআপটাকে বলছিল যে এটা তোমার এটাই তোমার হচ্ছে হরিদ্বারে যাবে, উড়িষ্যায় যেটা কাপোয়ে বাজছিল যে এটাই যাবে, এটাই তোমার তার জন্য টেস্টিং হচ্ছে, এমনটাও নয়। সেটআপ কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই কদিনের মধ্যে। এই পুরো সেটআপের কিন্তু গোডাউনে ভিডিও করা, কারণ সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। এই সেটআপ ওই সেটআপ সবাই যাবে ভিডিও করতে। সেক্ষেত্রে একজন তোমার মালিকের সেক্ষেত্রে সামাল দেওয়া খুব কষ্টের বিষয় হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু পুরো নিষেধ হয়ে গেছে এবং একদম তোমরা গিয়ে এটার সারপ্রাইজ পাবে কিন্তু হরিদ্বার ফিল্ডে গিয়ে, একদম মাঠে দেখতে পাবে সেই লুক, সেই গেটআপ, সেই ধামাকাদার টেস্টিং, ফাড়ু লুক। দ্বিতীয় কথা হচ্ছে বর্মন মিউজিক ক্যান্সেল কী কারণে হলো। পাওয়ারের 10-9 সেটআপ সবার মুখে শুনতে পাচ্ছ। 10-9 সেটআপ পাওয়ারের নতুন করে রেডি করা হচ্ছে, নতুনভাবে স্পিকার দিয়ে, অ্যাম্পলিফায়ার দিয়ে সেটিং করা হচ্ছে। তো প্রকৃতই 10-9 সেটআপ হরিদ্বারে যাবে কি না, পাওয়ার মিউজিকের সবথেকে বড় কম্পিটিটর হরিদ্বারে কে হতে চলেছে, তো টোটাল সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে দেব। তো চলো শুরু করি ভিডিওটা। আর তোমার হরিদ্বারে পাওয়ার মিউজিক কিন্তু 9 তারিখ বা 10 তারিখ নাগাদ কিন্তু পাওয়ার মিউজিক ঢুকে যাওয়ার কথা। তো ঢুকে যাওয়ার পর সেটআপটা রেডি হয়ে মোটামুটি ধরো 17 তারিখ থেকে রোড শো শুরু হবে। তো এর মধ্যে কিন্তু তোমাদের বলে রাখি যে একটা সবথেকে বড় ডাউট ছিল যে পাওয়ার মিউজিক কিসে লাগানো হবে, যেটা ট্রোলাতে নাকি টাটাতে। টাটাতে মানে ওই যে গাড়িগুলো হয় ম্যাটারোর গাড়িগুলোতে। তো ফাইনাল হয়ে গেছে ট্রোলাতে লাগানো হবে। ট্রোলা মানে ট্রাক্টরের ডালার মতো যেগুলো হয়। এবং যেহেতু হাইট এবং সাইড 14 ফুট এবং 12 ফুট একটা লিমিটেড করে দেওয়া হয়েছে, ট্রোলাতে লাগানোর কারণটা একটাই, সেটা হচ্ছে যাতে আগে পিছু সাইডে করে বক্সগুলো যাতে লাগানো যায়, মানে একটু কোয়ান্টিটিতে লাগানো যায়। মানে বুঝতে পারছো, যখন তুমি একটা টাটাতে বা তুমি ধরো একটা তুমি গাড়িতে বাঁধবে, তখন তোমার একটা লিমিটেড হাইট এবং সাইডের সেখানে তোমার লিমিটেশন থেকে যায়, সেখানে তোমার আর কিছু করার থাকবে না, কারণ ওইটুকুর মধ্যেই তোমাকে পুরো কমপ্লিট করতে হবে। ট্রোলা মানে জায়গাটা যেহেতু অনেকটা থাকে, তো ডালার মতো যেহেতু জায়গাটা থাকে, তো সেখানে তুমি বেসগুলোকে সুন্দরভাবে বা তোমার যে টপগুলো হয় তুমি এদিক ওদিক করে চারিয়ে একটু কোয়ান্টিটিতে ওখানের থেকে বেশি লাগাতে পারবে। তো ফাইনালি ঠিক হয়ে গেছে। তো ট্রোলাতে কিন্তু সেটিং করা হবে এবং তার আগে আমি বলে দিই যে পুরো পাওয়ার মিউজিকের একদম পুরো মাল নামানো হরিদ্বার থেকে এবং মাল গুছিয়ে গাড়িতে তোলা পর্যন্ত পুরো রোড শোতে সঙ্গে থাকছি এবং হেঁটে হেঁটে পুরো পাওয়ারের সাথে পুরো রাস্তার কভার করব এবং প্রত্যেক সেটআপেরও ভিডিও করব। তো এক্ষেত্রে তোমাদের ডিজে সার্জেনেরও একটা ছোটো করে আপডেট দেবো যে ডিজে সার্জেন কী হতে চলেছে, যদি যাই সে কীভাবে বাঁচতে পারে বা কত কী সেটআপ যেতে পারে। তো মোটামুটি একটা আইডিয়া, তো যদিও এখনও পর্যন্ত কনফার্ম আপডেট আসেনি, তবুও তোমাদের একটা ছোটো করে আপডেট দেবো। তো চলো বলি, তো ট্রলাতে বসবে মানে ট্রাক্টরের ডালাতে। আর এক্ষেত্রে কিন্তু 10-9 সেটআপের এখনও পর্যন্ত কিন্তু কোনো কথা হয়নি যে 10-9 সেটআপ যাবে। তো পরিস্থিতি অনুযায়ী দেখা যাক কী হয়। তো নতুন যে 2 বেস এবং 4 বেস এই দুটোর কম্বিনেশন করেই কিন্তু সেটআপ এখনও পর্যন্ত বাঁধার কথা হয়ে আছে। 10-9 সেটআপগুলোর লাগানোটা একটু টাফ হবে, তার কারণ হচ্ছে 150 কিলোমিটার রাস্তা, তার উপর 10-9 হচ্ছে খুব হেভি, প্রচুর বক্সগুলোর সাইজ এবং বক্সগুলোর যে
এরিয়া প্রচুর হেভি, তো ওই সেট আপগুলোকে নিয়ে এতটা রাস্তা রোড শোটা করা একটু টাফ। যখন বসে বাজে সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার। তো যতটা বক্সের সাইজ হালকা হবে তত রোড শোর ক্ষেত্রে ততটা কমফোর্টেবলই হবে। মানে বেশি সাউন্ডের থেকে বড় কথা, সব থেকে বড় লক্ষ্যের বিষয় হচ্ছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, পুরো সম্পূর্ণভাবে রোড শোটা খুব সুন্দর স্মুথলি কমপ্লিট হয়, এটাও একটা বড় বিষয়। তো দ্বিতীয় কথা হচ্ছে তোমার পাওয়ার মিউজিকের টেস্টিং তোমরা মোটামুটি ধরো 15 বা 16 তারিখ নাগাদ দেখতে পাবে, সেটাও এই ভিডিওর মধ্যেই আসবে। তো পুরো তো তোমরা চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো 15-16 নাগাদ তোমার টেস্টিং হবে, তো তারপরে কিন্তু তোমার রোড শো শুরু হবে। আর অনেকেরই আরেকটা বড় প্রশ্ন যে পাওয়ার মিউজিকের অপারেটর মানে অপারেট কে করবে, তো সেটাও বলে রাখি পাওয়ার মিউজিকের অপারেটর এখানকার অপারেটর মানে পাওয়ার মিউজিকের যে অরিজিনাল অপারেটর তারা অপারেট করবে, কিন্তু কিছু কিছু পয়েন্টে বা রোড শোর ক্ষেত্রে কিন্তু হরিদ্বারের অপারেটর ওখানকার ঠিক করা হয়েছে, যারা সিচুয়েশন অনুযায়ী বোঝে যে কোন গান বা কী টাইপের গান এখানে এই জায়গা অনুযায়ী চলে, মানে যেটা আমরা এখনও পর্যন্ত হরিদ্বার বা এখানকার অপারেটর জানে না। ওখানকার অনেক কিছু বিষয় আছে বা অনেক কিছু রুলস আছে যেগুলো তোমাদের আমি ভিডিওতে বলতে পারছি না, অনেক কিছু গান বাজানোর অনেক নিষেধাজ্ঞা আছে। তো সেক্ষেত্রে কিন্তু ওখানকার ল্যাপটপ দিয়ে ডিজে স্টাইলে, ডিজে যেভাবে বাজায় সেই স্টাইলে মানে তোমার বাজানো হবে, যেটা এনজয় করার জন্য মানুষকে মানে যাতে ডান্স করতে পারে বা ডিজে স্টাইলে সেই মানে নতুন ধরনের কিছু দেখবে প্রথমবার পাওয়ারে। ওই যে সবার একটা বক্তব্য আছে হু হু হা, সেটা নয়, মানে একটা নতুন কিছু তোমাদের দেখাবে যেটা পাবলিক এনজয় করতে করতে যে এতটা রাস্তা যাবে বক্সের সামনে হেঁটে, তারা যাতে ফিল করতে পারে সাউন্ডটা এবং তারা যাতে ডান্স করতে পারে, বা যারা মনে হয় যে সাউন্ডটা অসহ্যকর লাগছে এমন নয়, সাউন্ডটা যাতে তারা এনজয় করে পুরো রাস্তাটা কভার করতে পারে। কারণ অ্যাকচুয়ালি এই রোড শোটায় বক্স করার কারণটাই হচ্ছে যে এই 150 কিলোমিটার রাস্তা যারা জল নিয়ে যায় তাদের কষ্টটা কমানোর জন্য, বা তারা যাতে ওই মিউজিকের সাথে সাথে নিজের কষ্টটা ভুলে ওই রাস্তাটা কভার করতে পারে। তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য কিন্তু রোড শোটার এটাই যে মিউজিক সিস্টেমটা করার। তো তারপরে বলি তোমাদের কম্পিটিশান হবে কি হবে না। তো এদিকে কিন্তু ডিজে পঙ্কজের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 24 বেস লাগার কথা চলেছে। তো 24 বেস আশা করি লাগবে, কারণ ওই হাইট অনুযায়ী বা ওই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ওটাই অ্যাপ্রোপ্রিয়েট বা দাঁড়াচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ডিজে তোমার পাওয়ার মিউজিককে সবথেকে বড় যে টক্কর দিতে চলেছে বা সবথেকে বড় প্রস্তুতি এখনও পর্যন্ত। তো আগের বছর দেখেছিলে রাবণ ভার্সেস সার্জেনের বড় কম্পিটিশান হয়েছিল, খুব বড় কন্ট্রোভার্সি হয়েছিল, ওটাই হচ্ছে সবথেকে বড় হরিদ্বারের আগের বছরের কন্ট্রোভার্সি হয়েছিল। তো ডিজে সার্জেন ভার্সেস পঙ্কজের। তো এবছর কিন্তু ধারকান ডিজে জোর কদমে প্রস্তুতি চলছে তো পাওয়ারের সাথে টেক্কা দেওয়ার জন্য। কারণ আমাদের এখানে যেমন বেস কিং হিসেবে বর্মন বা পাওয়ারকে বলা হয়, হরিদ্বারে কিন্তু বেস কিং বা বেসের জন্য স্পেশালিস্ট ধারকান ডিজেকে ধরা হয়। বা ধারকান ডিজে এখনও পর্যন্ত দেখেনি বেঙ্গলের সেটআপের প্রেসার বা বেঙ্গলের সেটআপের পাওয়ার কতটা। তো সেই উদ্দেশ্যে কিন্তু ডিজে তোমার ধারকান ডিজে কিন্তু জোর কদমে প্রস্তুতি চলছে পাওয়ারকে টক্কর দেওয়ার জন্য। যদি কোনো সুযোগ হয় বা রোডে যাওয়ার ক্ষেত্রে মুখোমুখি হয় তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু পাওয়ার মিউজিকের যে সমস্ত পার্টি আছে তো তাদের বক্তব্য হচ্ছে তারা কিন্তু কম্পিটিশানটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবে। কারণ পুলিশের ওখানকার গাইডলাইন সেটাই বলা আছে যে কম্পিটিশান যাতে রাস্তায় দাঁড়িয়ে না হয়। এবার যেহেতু 150 কিলোমিটার রাস্তা, তো বুঝতে পারছো ফাঁকা জায়গা, জঙ্গল, গ্রাম অনেক কিছুই পড়বে আসবে রাস্তার মাঝে। তো সেক্ষেত্রে যদি হালকা পাতলা হয় সেটা আলাদা বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি যে পাওয়ার মিউজিকের পার্টি আছে তাদের উদ্দেশ্য কম্পিটিশান করা নয় বা আগে নিয়ে গিয়ে কোনো সেটআপের সামনে লাগিয়ে সেই সেটআপের সাথে টক্কর দেওয়া, এরকম কোনো বিষয় নেই। কোনো সেটআপ যদি নিজের থেকে আসে বা নিজের সাথে কম্পিটিশান করতে চাই বা সুযোগ হয় সেটা আলাদা বিষয়। তো আগের বছরও এরকমভাবেই হয়েছিল। আগের বছর কিন্তু প্রথমেই টেস্টিং বা রোড শোর পরে কিন্তু কম্পিটিশান হয়নি, কম্পিটিশানটা হয়েছিল অনেক পরে, রোড শোটা কমপ্লিটের প্রায় মিডিলের দিকে বা অনেকটা আগিয়ে গিয়ে রাস্তাতে আগিয়ে গিয়ে হয়েছিল। তো এবছর দেখা যাক, এবছর কিন্তু ধারকান ডিজের জোর কদমে প্রস্তুতি আছে পাওয়ারের সাথে টক্কর দেওয়ার জন্য। ইভেন পাওয়ার মিউজিকের মতো পাওয়ার মিউজিকের যেরকম ক্যাবিনেট আছে বা আমাদের বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে যে টাইপের ক্যাবিনেট চলে পপ বেসের জন্য স্পেশালিস্ট, সেই রকম ক্যাবিনেট কিন্তু এখান থেকে নিয়ে যাবে তো বেস দেখার জন্য, টেস্টিং করার জন্য। তো এটাই তোমাদের বলার। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্মন মিউজিক ক্যান্সেল হলো কেন, এটাও একটা বড় প্রশ্ন। তো বর্মন মিউজিককে বুক করেছিল হচ্ছে রবি চৌধুরী, মানে আগের বছর যে রাবণ ডিজে যে ছিল তো বুক করেছিল। তো
বর্মন মিউজিক। তো জানো পাওয়ারের সমসাময়িক সেট আপ, মানে পাওয়ারের সাথে একমাত্র আমাদের এখানে বর্মন পাওয়ার দুটোইকে হেভি লেভেলের সেট আপ ধরা হয়। তো সেই উদ্দেশ্যে কিন্তু বর্মন মিউজিকের রেজাল্ট দেখে বুক করেছিল। তো তাদের তোমার এগ্রিমেন্টেরও দেখবে একটা ক্যান্সেল হওয়ার একটা কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল, তো ক্যান্সেল করে দিয়েছে। তো এখানে কিন্তু কম্পিটিশান করার একটা প্রোগ্রাম ছিল বা পরিকল্পনা ছিল, সেই জন্যই কিন্তু বর্মন মিউজিককে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারপর কিন্তু পুলিশে এতটাই গাইডলাইন বা এতটাই ওইখানের এবছর স্ট্রিক্ট হয়ে গেছে, কারণ আগের বছর সবাই জানো, সবাই ভাইরাল ভিডিও দেখেছো অনেকে, যে কি প্রবলেম হয়েছিল বা কি ঘটেছিল না ঘটেছিল। তো সেই কারণে কিন্তু বর্মন মিউজিক যেহেতু কম্পিটিশান হবেই না, সেই কারণে কিন্তু বর্মন মিউজিককে ক্যান্সেল করে দিয়েছে। তো দেখা যাক সামনে বছর বর্মন মিউজিক যায় কি না যায়। তো আমাদের কাছে এটাও খুব দুঃখজনক বিষয়, এমন নয় যে ইউটিউব করি মানে অনেকের ধারণা যে পাওয়ারেরই ফ্যান বা পাওয়ারকেই বড় করে দেখায় অনেক ওনার মনে করে, কিন্তু এমনটা নয়। কারণ আমাদের কাছে সব সেট আপই সমান, সব সেট আপই পাওয়ারও যা বর্মনও তাই। তো দুটো সেট আপ গেলে আমাদের ভালো লাগতো, বেঙ্গল থেকে সেট আপ বা বেশি পরিমাণে ভিডিও দিতে পারতাম, বা বেশি পরিমাণে সেই জায়গায় তোমরা বেঙ্গলের সেট আপের অন্যান্য সেট আপের সাথে কম্পেয়ার করতে পারতে বা দেখতে পারতে। তো এটা আমাদের কাছেও খুব খারাপ লাগার বিষয়। তো দেখা যাক যদি সামনে বছর যাই বর্মন ডিজে, তাহলে সামনে বছর আবার যাব, তোমাদের কথা দিয়ে রাখছি। তো ডিজে সার্জেন্ট নিয়ে সমস্ত কিছু আপডেট, ক্যান্সেল কনফার্ম বহুদিন থেকে দেখতে পাচ্ছ যে তোমার অনেকেই ভিডিও বানাচ্ছে যে ডিজে সার্জেন্ট নিয়ে। তো তোমাদের বলে রাখি, তো যদি ডিজে সার্জেন্ট যায় এখনও পর্যন্ত কনফার্ম নয়, কারণ পুলিশি গাইডলাইন এবং পুলিশের যে সমস্ত পারমিশন সমস্ত কিছু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো যদি হয় তো এবছর কিন্তু ডিজে সার্জেন্ট রোড শো না করে বসে বাজার একটা প্রোগ্রাম আছে। তো আগের বছর যেহেতু রোড শো নিয়ে এত সমস্যা হয়েছিল আর এতটা পরিমাণ রাস্তা, তো সেই জন্য কিন্তু এবছর যদি ডিজে সার্জেন্ট যায় হয়তো বা বসে বাজবে এবছর কিন্তু রোড শো না করে। আর যদি বসে বাজে, যদি বাজে তো তাহলে কিন্তু খুব হেভি সেট আপ দেখতে পাবে তোমরা। এবার দেখা যাক তো সার্জেনদার ইউটিউব চ্যানেল থেকে কি আপডেট আছে। তো মোটামুটি অ্যাপ্রক্স এটাই মোটামুটি বিষয়, যে তোমার বসে বাজার একটা প্রোগ্রাম আছে যেটা ডিজে শশীও বসে বাজবে, এমনটা এরকমই এগ্রিমেন্ট করা আছে। তো বসে বাজার ক্ষেত্রে সুবিধা হচ্ছে তুমি এখানে তোমার যে লিমিটেশন বা বেসের বা বক্সের লিমিটেশন, সেক্ষেত্রে তোমার গাইডলাইনটা কিছুটা তোমার উপর লাগু কম হয়, মানে তোমার যে একদম অ্যাপ্রক্স সেটাই মেনে চলতে হবে এরকম কোনো বিষয় নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা কোনো রকম ঝুট ঝামেলা বা কন্ট্রোভার্সি বা মারামারি এর মধ্যে যাওয়ার চান্স কম। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ঝামেলাটা শুরু হয় হচ্ছে ওই যে গাড়ির মধ্যে রানিং করে না, রানিং করে একটা সেট আপের মুখে গিয়ে সাঁটিয়ে দিয়ে ওই যে মাইকিং, সেখান থেকে শুরু হয় অ্যাকচুয়ালি প্রবলেম। তো যদি বসে বাজে সেক্ষেত্রে কিন্তু এসব ঝামেলা থাকবে না, সেক্ষেত্রে মানুষ যা বা বক্স লাভার বা ডিজে লাভার তারা এনজয়টা বেশি করতে পারবে এবং কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে এখানে থাকবে না। তো পাওয়ার মিউজিকের যে বক্স রেডি হবে বা টেস্টিং হবে সেটা হচ্ছে রুড়কি স্টেশনে বক্স বাঁধা হবে। তো বাঁধা থেকে পুরো ভিডিও লাইভ সমস্ত কিছু আসবে, একদম টোটাল লাইভ আসবে। তাতে তোমার ফোনে চার্জ না থাক তো তোমার এক্সট্রা করে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যতটা সম্ভব তোমাদের চেষ্টা করব ভিডিও দেওয়ার এবং তার সাথে পুরোটাই লাইভ করে দেখানোর, একদম A to Z সমস্ত কিছু। তো পুরো বক্স বাঁধা থেকে টেস্টিং সমস্ত কিছু রুড়কি স্টেশন, ওইখান থেকেই এবার আস্তে আস্তে 16-17 তারিখ নাগাদ বক্স রোড শোতে বা রোডে নামবে। তো এবছর কিন্তু আরও একটা বড় সেট আপ থাকছে। তো ডিজে কাসানা দেখেছিলে কয়েকদিন আগে ঝাড়খণ্ডে একটা বিরাট বড় রোড শো করে গেছে। তো ব্যাপক সুন্দর বেরিয়েছিল সেট আপটা। তো এবছর কিন্তু সেই সেট আপটার খুব বেশি আপডেট পাওয়া যায়নি, কিন্তু এই সেট আপটা একটা টক করে সেট আপ, হরিদ্বারের মধ্যে একটা দারুণ লেভেলের সেট আপ। আর আরেকটা সেট আপও দেখার খুব ইচ্ছে ছিল, হয়তো বা দেখতে পাবো না এবছর, সেটা হচ্ছে ডিজে নিউ অমর। তো নিউ অমর হয়তো বা এবছর হরিদ্বারে যাবে না এখনো পর্যন্ত। তো দেখা যাক আবার আগে গিয়ে কি হয়। তো পুলিশই এই সমস্ত নানা রকম জটিলতার কারণে এবছর ক্যান্সেল করে দিয়েছে নিউ অমর। তো আমাদের বেঙ্গলের সেট আপ তো অলওয়েজ বেঙ্গল, আমরা কিং, আমরা বেঙ্গলকে সাপোর্ট করে যাব। তো দেখা যাক তো ওখানে গিয়ে তো সমস্ত সেট আপেরই তোমাদের A to Z সমস্ত সেট আপ দেখার চেষ্টা করব, ভিডিও দেওয়ার। আর যদি কম্পিটিশান হয় তো দেখা যাক, এখন ওপেনলি কিছু বলছি না। তো দেখা যাক যদি হয় তাহলে তো তোমরা থাকছি, মানে একদম 24 ঘন্টা যা হোক কোনো একটা জিনিস যাতে তোমাদের কাছ থেকে বাদ না পড়ে, আমার তরফ থেকে আমি চেষ্টা করব যাতে পুরো বিষয়টা সমস্ত কিছু তোমাদের কাছে কভার করতে পারি, মানে তোমাদের সামনে তুলে ধরতে পারি। তোমরা যাতে ঘর থেকে মোটামুটি ফিল করতে পারো যে হ্যাঁ এই জায়গাতে এসে একই জায়গায় মানে থেকে হরিদ্বারের সমস্ত কিছু
ফিল করছি না এসেও। তো সেরকমভাবে পরিকল্পনা নিয়েই যাওয়া অ্যাকচুয়ালি হরিদ্বার। তো দেখা যাক কি ঘটে না ঘটে। আর তোমার মোটামুটি সব সেট আপই ধরতে পারে তোমার 10 তারিখ নাগাদ পৌঁছে যাবে ওখানে। তো সমস্ত সেট আপ, তো তারপর চেষ্টা করব সমস্ত সেট আপেরই, যদি একই টাইমে একই সময়ে না হয়, সমস্ত সেট আপেরই তোমাদের টেস্টিং ভিডিও দেওয়ার, বা সমস্ত সেট আপ কীভাবে বেঁধেছে বা কী স্টাইলে বেঁধেছে এটাও তোমাদের দেখানোর। তো পার মিউজিক বললাম ট্রোলাতে বাঁধবে বা কী স্টাইলে বাঁধবে, এক্ষেত্রে তোমার হাইট এবং সাইডের মেজারমেন্ট যেহেতু বেঁধে দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার সেট আপটাকে উপর নিচে বেশি গুরুত্ব না দিয়ে ফ্ল্যাট করে যাতে রাখা যায়, আগে পিছু সামনে এদিক সাইড ওদিক করে রাখা যায়, সেই জন্যেই কিন্তু ট্রোলাতে পরিকল্পনা করা হয়েছে। তো বাকি সেট আপ দেখা যাক কীভাবে কী বাঁধে। তো ডিজে পঙ্কজ বা তোমার যে সমস্ত আদার্স সেট আপগুলো আছে তারা জানি না কীভাবে কী বাঁধবে, তো দেখা যাক। তো ঝাড়খান ডিজে কতটা পার মিউজিকের সাথে টক্কর দিতে পারে বা কতটা কি তোমার কম্পিটিশন যদি না হয়, মোটামুটি কম্পেয়ার তোমরা বুঝতে পারবে যে কোন সেট আপ কীরকম বাজছে না বাজছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যা হবে কম্পিটিশন হলেও তোমরা দেখতে পাবে, কম্পিটিশন না হলেও দেখতে পাবে। মোদ্দা কথা হচ্ছে বেঙ্গলের সেট আপ তোমাদের সাপোর্ট করতে হবে, একদম ফুল সাপোর্ট নিয়ে থাকবে, পুরো এনার্জি নিয়ে, ফুল এনার্জি নিয়ে। তো দেখতে চাই পুরো কমেন্টে ভরিয়ে দেবে। তো চলো দেখতে থাকো, ঝড় হোক বৃষ্টি হোক হরিদ্বার যাচ্ছি মাস্ট, একদম কনফার্ম। তো দেখা যাক এবার পার মিউজিকের ধামাকা। তো গুড বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিও দেখতে থেকো। বাই।